نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশারের সালাত জামাতের সাথে আদায় করার পর কোরআন কারীমের এই নুরানি মজলিসে বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সূরা বাকারার 106 নম্বর আয়াত থেকে আজকে পাঠ করছি আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেই বিষয়টা আমাদের সচরাচর আলোচনা খুব কম হয় সেটা হলো কখনো কখনো আল্লাহ তাআলা একই নবীর যেই শরীয়ত এই শরীয়তের মধ্যে কখনো আল্লাহ তাআলা একটা বিধান দেন প্রথমে এরপরে ওই বিধানকে পরিবর্তন করে এটার পরিবর্তে আরেকটা বিধান দেন কখনো মানুষের সহজের কল্যাণার্থে কখনো দেখা যায় বিভিন্ন দিক সুবিধা বা ফায়দার দিক বিবেচনা করে আল্লাহ তাআলা একটা বিধানকে পরিবর্তন করে ওর স্থানে আরেকটা বিধান দেন কখনো কোরআনে কারীমের একটা আয়াত নাজিল হয়েছে তো সেই আয়াতকে আল্লাহ তাআলা আবার রহিত করে এটার পরিবর্তে আরেকটা আয়াত ওখানে নাজিল করছেন প্রথমে আয়াত নাজিল হয়েছিল কোরআনে এটা নাই আমরা এখন পাঠ করি না এমন আয়াত আছে আবার এটা একই নবীর শরীয়তের মধ্যে যেমন হয় কখনো কখনো পূর্ববর্তী শরীয়তে যে বিষয়গুলো ছিল পরবর্তী যিনি নবী আসছেন ওনার শরীয়তে গিয়ে ওই বিষয়ের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে এই যে পরিবর্তনগুলো ঘটে এটাকে বলা হয় নাসখ নুন সিন খ নাসখ আর প্রথম যেই বিধানটা ছিল সেই বিধানটা যেটা বাতিল হয়ে যায় পরবর্তী একটা বিধানের দ্বারা বা প্রথম আয়াত যেটা পরবর্তী আয়াতের মাধ্যমে বাতিল হয়ে যায় এই যেটা বাতিল করে যেই বিধানটা এসে অথবা যেই আয়াত এসে বাতিল করে তাকে বলা হয় নাসিখ আর যেই বিধানটা বাতিল হয়ে গেল আগে ছিল এখন নাই অথবা যেই আয়াতটা আগে ছিল এখন নাই সেই বিধান অথবা সেই আয়াতকে বলা হয় মানসুখ তাহলে একটা শব্দ হলো নাসখ
আরেকটা হলো নাসেখ, আরেকটা হলো মানসুখ। একটা হলো রহিতকারী, আরেকটা হলো যেই বিষয়টা রহিত হয়ে গেল। তো সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন যে আমি যখনই কোনো আয়াতকে, আমার কোনো নিদর্শনকে, কোনো বিধানকে আমি নস্খ করে দেই, পরিবর্তন করে দেই, অথবা রহিত করে দেই, আও নুনসিহা, রহিত করি অথবা এটাকে ভুলিয়ে দেই, যেই নবীর উপর বিধানটা এসেছিল তাকে আমি ভুলিয়ে দেই, এই বিধানটাকে অথবা এই আয়াতকে ভুলিয়ে দেই, তাহলে আমি কি করি, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, অনুরূপ আরেকটা আয়াত, অনুরূপ আরেকটা বিধান, অথবা এর চেয়েও আরো কল্যাণকর, আরো বেশি উপকারী আরেকটা বিধান বা আয়াত আমি সেই স্থানে নিয়ে আসি। আলম তা'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন যে তুমি কি জানো না আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সমস্ত কিছুর উপরে, সমস্ত বিষয়ের উপরে তিনি সক্ষম, তিনি সক্ষমতা রাখেন, এমন পাওয়ারওয়ালা, এমন ক্ষমতাবান সত্তাই হলো আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ বলতেছেন আলম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি এটা জানো না যে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব, সমস্ত বাদশাহী আর কর্তৃত্ব আল্লাহ তাআলার জন্যই। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী নেই। তো এই যে নাসখ, নাসিখ, মানসুখ যে শব্দগুলো বললাম, এটা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যে ব্যক্তি যোগ্য আলেম হতে চায়, ভালো যোগ্য একজন আলেম, যিনি তাফসির করে অথবা যিনি মুহাদ্দিস, হাদিস পাঠদান করে, বা যিনি ফিকহের ফতুয়া দেয়, ভালো মুফতি, এই ভালো মুফতি হওয়ার জন্য, ভালো মুফাসসির হওয়ার জন্য, ভালো মুহাদ্দিস হওয়ার জন্য, সবগুলো যেটাই হতে যাবে তার জন্য এই নাসিখ মানসুখ বিষয়ক ইলম, এই বিষয়ে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। এই বিষয়ের জ্ঞান ছাড়া কোনো ব্যক্তি যোগ্য আলেম হতে পারে না। এমন একটা বিষয় যে এই শাস্ত্র, এটা একটা আলাদা শাস্ত্রীয় বিষয় আছে। এই বিষয়টা জানার জন্য উলুমুল হাদিস বলে এবং উলুমুল কোরআন, মানে কোরআনের আনুষঙ্গিক অনেক ইলম আছে, কোরআনের আনুষঙ্গিক অনেকগুলো বিষয় শাস্ত্র আছে। কোরআন শুধুমাত্র তর্জমা পড়া অথবা অনুবাদ পড়া বা সংক্ষিপ্ত বাংলা একটা তাফসির পড়লেই যথেষ্ট হয় না। কেন? কোরআনের তাফসিরটা বোঝার জন্য অনেকগুলো শাস্ত্র, এক একটা শাস্ত্র আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন অনেকগুলো শাস্ত্র পড়তে হয়। এরপরে কোরআনের বিষয়ে একটা ফাইনাল ডিসিশন সে দিতে পারে, একটা কথা সে বলতে পারে। অথবা হাদিস শাস্ত্রের জন্য উলুমুল হাদিস, দীর্ঘ পড়াশোনা আছে এটা নিয়ে। তো এই যে উলুমুল কোরআন, উলুমুল হাদিস, অথবা মুফতি বলেন, ফকিহ বলেন, যেটাই বলেন, প্রত্যেক ব্যক্তির জন্যই এই নাসিখ মানসুখ এর জ্ঞান খুবই অপরিহার্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কতটা গুরুত্বপূর্ণ বিষয়, ছোট্ট একটা হাদিস আর একটা ঘটনা শুনলে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা খলিফায়ে রাশিদ ছিলেন, চারজন খলিফা, এর মধ্যে একজন হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খেলাফতের যেই রাজধানী সেটা ছিল কোথায় বলেন তো দেখি? কুফায়। কয়েকদিন আগের আলোচনা, এগুলো ভুলে গেছি সব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খেলাফতের রাজধানী ছিল কুফায়। এই কুফার এক কেন্দ্রীয় মসজিদে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছেন। প্রবেশ করার পরে দেখলেন যে একজন ব্যক্তি, সে মানুষকে নিয়ে বিভিন্ন বিষয় মুজাকারা করতেছে, তাদেরকে বিভিন্ন ওয়াজ করতেছে, নসিহত করতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন, ইলমের দিক থেকে অনেক উঁচু মাপের একজন সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুধু ওনাকে খলিফা হিসাবে চিনি বা নবীজির জামাতা হিসাবে চিনি, কিন্তু ইলম, কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান যে সমস্ত সাহাবীরা রাখতেন, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অন্যতম সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি হলো মদিনা, মানে ইলমের শহর। নবীজি নিজেকে বলতেছেন যে আমি ইলমের, জ্ঞানের এক সমুদ্র, জ্ঞানের শহর হলো আমি। আর এই আলীকে তোমরা যে দেখতেছো, এই আলী হলো সেই শহরে প্রবেশ করার দ্বার বা গেট। এই গেট দিয়ে তোমাদেরকে এই শহরে প্রবেশ করতে হবে। এবার চিন্তা করুন কত বড় মহা জ্ঞানী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তার ওই ব্যক্তির আওয়াজ শুনলেন যে সে মানুষকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। তো যারা যত বড় জ্ঞানী হয়, সে আল্লাহ তাআলা তাকে ওই বিষয়ে, বিশেষ করে দ্বীনি বিষয়, সার্বিক বিষয় আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেন। তো উনি লোকটাকে দেখে এবং লোকের দূর থেকে আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এই লোকটা বেশি সুবিধার না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে উনি কে। তো তিনি বললেন যে আমরা তো চিনি না, উনি তো মানুষকে নসিহত করতেছেন, মানুষকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করতেছেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উনি তো মানুষকে উপদেশ দিচ্ছেন, ভালো কথা শোনাচ্ছেন না, উনি তো বরং নিজের বেটাগিরি এটা প্রকাশ করতেছেন, নিজের বরত্ব, নিজের অহংকার মানুষকে বুঝাইতেছেন, নিজের বরত্বটা। উনি তো ভালো কথা মানুষকে বলার জন্য আসেন নাই। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যখন ওনার কথাবার্তা শেষ হবে ওনাকে আমার কাছে নিয়ে আসবা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যে আতারিফুন নাসিখা মিনাল মানসুখ, এই শব্দগুলো মাত্র বলছিলাম, নাসিখ মানসুখ। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে আতারিফুন নাসিখ মিনাল মানসুখ, তুমি কি জানো শরীয়তের এই যে নাসিখ মানসুখের যে বিধানাবলী আছে, কোনটা নাসিখ কোনটা মানসুখ, কোন আয়াতটা রহিত হলো আর কোন আয়াত রহিত হয়ে গেল, কোন বিধান ছিল এবং পরবর্তীতে রহিত হয়ে গেছে, এই যে বিষয়টা, এই বিষয় সম্পর্কে কি তোমার জ্ঞান আছে? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি কি এই বিষয়ে তোমার জ্ঞান আছে, জানা আছে, এই বিষয়ে তোমার পড়াশোনা আছে? ওই ব্যক্তি বলল ফাকালা লা, বললো যে না, এই বিষয়ে তো আমি তেমন কিছু জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকালা ফাখরুজ মিন মাসজিদিনা ওয়ালা তুযাক্কির ফি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বের করে দিলেন, বললেন যে আমাদের মসজিদ থেকে বের হয়ে যাও, আর কখনোই এমন মজলিস করে মজমা করে তুমি কথাবার্তা বলতে বসবা না। এই এক বর্ণনা। আরেক বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে তাকে বললেন যে হালাক্তা ওয়া আহলাক্তা, তুমি তো নিজেও ধ্বংস হইতেছো, ধ্বংসের পথে হাঁটতেছো, আর জাতিকেও ধ্বংস করার জন্য তাদেরকে ধ্বংসের পথ দেখাইতেছো। এবার বুঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন নাই যে তুমি কি কোরআন পড়তে পারো, কোরআন বিষয়ে তোমার জ্ঞান আছে, হাদিস পারো, হাদিস সম্পর্কে জানো, ইত্যাদি জিজ্ঞাসা করেন নাই। বলছেন কি, নাসিখ মানসুখ সম্পর্কে তোমার জ্ঞান আছে, এই যে যে একটা বিধান রহিত হয়ে যায় এর জায়গায় আরেকটা আসে, এই বিষয়ে এই বিষয় সম্পর্কে তোমার জানাশোনা আছে, পড়াশোনা আছে? তিনি বললেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাহলে তো তোমার কথা বলারই অধিকার নেই, তুমি কিভাবে শরীয়ত তাকে বুঝাবে? যদি এই বিষয়ের জ্ঞান না থাকে তাহলে তো এমন হবে যে কোরআনে এমন আয়াত আছে যে আয়াত বাকি আছে, আয়াত আমরা পড়ি, সব হয়, কিন্তু ওই আয়াতের বিধান বাকি নেই, ওই আয়াত অনুযায়ী আপনি আমল করতে পারবেন না। এটাকে বলা হয় মানসুখ। যে আয়াত মানসুখ মানে এটার বিধানটা রহিত হয়ে গেছে। এটার অনেকগুলো প্রকার আছে। একটা হলো শুধু বিধান রহিত হয়ে গেছে, আয়াতটা অথবা হাদিসটা রয়ে গেছে। এটা যেমন কোরআনের ক্ষেত্রে হয়, হাদিসের ক্ষেত্রেও হয়। বিধান নাই, আপনার হুকুমটা রহিত হয়ে গেছে, আল্লাহ তাআলা হুকুমটা বাদ করে দিয়েছেন, কিন্তু আয়াতটা এখনো কোরআনে বাকি আছে। আবার কখনো এমন হয় যে বিধান বাকি আছে কিন্তু আয়াত কোরআনে নাই, আয়াত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আবার কখনো দুটোই রহিত হয়ে গেছে, আয়াতও নাই বিধানও নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আগেও এটা আলোচনা হয়েছে অন্য প্রসঙ্গে, বাকি এই প্রসঙ্গে আলোচনা হয়নি। মদ যে আল্লাহ তাআলা নিষেধ করছেন, মদ যে হারাম হয়েছে, এটা কয়েকটা ধাপে হারাম হয়েছে, 3-4টা ধাপে গিয়ে মদ হারাম হয়েছে। প্রথমেই সরাসরি আল্লাহ তাআলা মদ হারাম, একদম চিরতরে হারামের হুকুম নাজিল করেননি। মদ একটা সময় জায়েজ ছিল, হালাল ছিল, সাহাবায়ে কেরামেরও অনেকেই মদ পান করতেন। তো আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন জিজ্ঞাসা করলো, মদ সম্পর্কে হুকুম জানতে চাইল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে মানুষ আপনার কাছে জানতে চায়। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি মানুষকে বলেন যে এই মদের মধ্যে, মদ পান করা এটা বড় মারাত্মক গুনাহের কাজ, বড় অপরাধ। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু এর মধ্যে মানুষের জন্য কিছু ফায়দাও আছে। তাহলে গুনাহের কথাও আল্লাহ বলছেন যে এটা বড় গুনাহের কাজ, আবার সাথে কি বলছেন, এর মধ্যে কিছু ফায়দাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আবার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, এবার ফায়দা বলছি আবার ক্ষতিও বলছি, এর জন্য তোমরা আবার মানে ক্ষতিটা বাদ দিয়ে ফায়দা নেওয়ার জন্য উঠে পড়ে লাগবা, এটা যেন না হয়। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর যে উপকারিতাটা এটা বেশি ক্ষতিকর, মানে এটা যে বেশি উপকারিতা যতটুকু আছে এর চেয়ে ক্ষতিকর দিকটা বেশি, ক্ষতির দিকটা অনেক বেশি। সুতরাং এই ক্ষতির এত বেশি ক্ষতির দিক যে এটা মানে এইটাকে পাড়ি দিয়ে তোমরা ওই উপকার অর্জন করতে পারবা না, বা গিয়েও না, ওইটা অর্জন করতে যাবে না। আল্লাহ তাআলা এটার প্রতি একটু অনীহা, মানুষ যেন আস্তে আস্তে এর থেকে ফিরে আসে, এর জন্য এই বিধান নাজিল করলেন। এই আয়াতের দ্বারা মদ একদম হারাম, নিষিদ্ধ, এটা আল্লাহ তাআলা এই হুকুম নাজিল করেননি। এই আয়াত যখন নাজিল হয় তখনও কিছু সাহাবীরাও মদ পান করতেন। এরপরেও তারা মনে করতো যে এর মধ্যে উপকারী ফায়দার দিক তো আছে, আল্লাহ বলছেন, হ্যাঁ গুনাহও আছে, আল্লাহর কাছে আবার মাফ চেয়ে নিত, খারাপ দিকও আছে, ভালোর দিকও আছে। কিন্তু এরপরে আবার একটা ধাপে নাজিল হলো, নামাজের আগে নামাজে পান করে এই মদ পান করে নামাজে গিয়েছে, নামাজে যাওয়ার পরে আজে বাজে তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতের মধ্যে ভুল হয়েছে, লম্বা ঘটনা আছে, আগে আলোচনা হয়েছে।
তো নামাজের মধ্যে ভুল তেলাওয়াত করেছে, তাসবিহের কোনো সংখ্যা কিছুই ঠিক ছিল না, কোন জায়গায় কি পড়বে সব মানে আপনার কি বলে এলোমেলো হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা মাতাল অবস্থায় যখন মদ পান করো, তোমাদের মাথা ঠিক থাকে না, এই অবস্থায় তোমরা নামাজের কাছে যাইবে না। তো এই আয়াত যখন নাজিল হয়েছে তখনও অনেক সাহাবীরা মদ ছেড়ে দিছে, যে নামাজের কাছে যেহেতু যাওয়া যাবে না তাহলে জিনিসটা ভালো না। কিন্তু অনেক সাহাবীরা তখনও যেহেতু সুস্পষ্ট বিধান আসে নাই, এজন্য তখনও অনেকে পান করতো। এইভাবে একাধিক বিধান একাধিকবার এই বিষয় আসছে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে বারবার চাইতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনি এই মদের ব্যাপারে একটা স্পষ্ট বিধান আমাদেরকে দেন, এটা কি হালাল না হারাম, আমাদের জন্য কি বৈধ না অবৈধ, এ ব্যাপারে একটা সুস্পষ্ট বিধান আমাদেরকে দেন। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা এবং তার দিলের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের অনেক বিধান, কোরআনের অনেক আয়াত এবং বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নাজিল করছেন। এর মধ্যে একটা হলো এই মদের ব্যাপারে। তার দিলে বারবার চাহিদা ছিল, দিলের চাইতেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আপনি এই ব্যাপারে একটা সুস্পষ্ট ফায়সালা দেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, কয়েকটা কাজের কথা আল্লাহ তাআলা বলে একসাথে বলছেন যে এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড। রিজসুন, এক নম্বর বলছেন এগুলো হলো নাপাক, এগুলো পাক পবিত্র ভালো জিনিস না, এটা অবৈধ জিনিস, নাপাক জিনিস। এরপরে মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কর্মকাণ্ড। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা যদি সফল হতে চাও তাহলে এই অন্যায় থেকে, এই গুনাহ থেকে, এই নাপাকি থেকে তোমরা দূরে থাকো। এর মাধ্যমে চূড়ান্তভাবে মদ যে হারাম এর বিধান নাজিল হয়ে গেল। এবার এই যে শুরুতে যে আয়াতগুলো আমি বললাম ধারাবাহিক, এক একটা কয়েকবার ধাপে ধাপে আসছে, ওই প্রত্যেকটা আয়াত কিন্তু কোরআনে এখনো বিদ্যমান আছে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা কোরআনে এখনো আছে, আমরা তেলাওয়াত করি নামাজের মধ্যে, আবার পড়লে প্রত্যেক অক্ষরে নেকিও হইতেছে। আবার প্রথম যে আয়াত যেখানের মধ্যে আল্লাহ বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এগুলো আমরা তেলাওয়াত করি, কোরআনে কারিমে আছে, পড়লে সওয়াব হয়, কিন্তু এর বিধানগুলো বাকি নেই। এখন যদি কেউ মদের মধ্যে উপকারী দিকও আছে, এই জন্য মদ পান করে, হালাল হবে? কি বলেন, হালাল হবে? তাহলে মদ পান করার যে বিধান, এই ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত যেই আয়াত, সর্বশেষ যেই আয়াত নাজিল করছেন ওইটা ধর্তব্য, ওইটা হলো নাসিখ। এটা কি? সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে সেটা কি? নাসিখ। আর আগে যেই আয়াত বিষয়গুলো নাজিল হয়েছিল, আগে যেই বিধান ছিল, কখনো একটু হালকা ছিল, এরপরে একটু কঠোর হয়েছে, এই যে বিধানগুলো পর্যায়ক্রমে আসছে, সেগুলো হলো মানসুখ। সেগুলো কি? মানসুখ, মানে এগুলো রহিত হয়ে গেছে। আর রহিতকারী যেটা, সেকে সর্বশেষ যে আয়াতটা নাসিখ, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে মদের কাছেও আর যাওয়া যাবে না, এগুলো শয়তানের কর্মকাণ্ড, শয়তানের কাজ। তাহলে একটা উদাহরণ আমরা দেখলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সব আয়াতগুলো এখনো বাকি আছে, কিন্তু কি নাই, এর হুকুম বাকি নেই। এখন এই কোরআনের আয়াতগুলো পড়বেন, সওয়াব হবে, সবই ঠিক আছে, কিন্তু এই বিধানের উপর আর আমল চলবে না। এখন কোনো ব্যক্তির যদি এই নাসিখ মানসুখ সম্পর্কে জ্ঞান না থাকে, সে ব্যক্তি যদি মানুষের সামনে গিয়ে ওই মদ সংক্রান্ত যে প্রথম আয়াত, ওই আয়াত দিয়ে মানুষের সামনে খুব ফাটাফাটি একটা ওয়াজ দিয়ে দেয় যে মদের মধ্যে কি আছে, উপকার আছে, কি বলেন, ঠিক আছে তো ওয়াজ না ভুল? তাহলে এই যে নাসিখ মানসুখ সম্পর্কে যখন জ্ঞান না থাকবে, এই সম্পর্কে যখন ইলম না থাকবে, তখন সে কোরআন এবং সুন্নাহর বিভিন্ন তাহরিফ করবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দেবে, বুঝবে না, তখন মানুষকে বিপদগামী করবে, নিজেও ধ্বংস হবে, অন্যকেও কি করবে, ধ্বংস করবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হালাকতা ওয়া আহলাকতা, এই কাজগুলো করে তো তুমি নিজেও ধ্বংস হইতেছো, আর অন্য মানুষকেও কি করছো, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। সুতরাং নাসিখ এবং মানসুখ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান, মানে যদি কোরআন সুন্নাহ বুঝতে চাই তাহলে এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান থাকতে হবে। তো এরকম আরেকটা আয়াত কোরআনে কারিমে যেটার বিধান আছে বাকি, কিন্তু আয়াত নাই, বিধান হুকুমটা বাকি আছে, এখনো কিয়ামত পর্যন্ত হুকুম আছে, বাকি থাকবে, কিন্তু সেই আয়াতটা কোরআনে নাই। আল্লাহ তাআলা আয়াতটা উঠিয়ে নিছেন। সেই আয়াত হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা আল-বাত্তাতা। এই ধরনের একটা আয়াত কোরআনে কারিমে ছিল, যেটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে এখনো আছে, কিন্তু আমাদের কাছে যে কপি কোরআন, এই কোরআনে কি নাই, সেই আয়াত নাই, আল্লাহ তাআলা উঠিয়ে নিছেন। তো এই আয়াতের অর্থ হলো যে যখন বিবাহিত কোনো পুরুষ অথবা কোনো নারী বা পুরুষ যেই হোক, যখন তারা জিনা করবে, তখন তাদেরকে পাথর মেরে ফেলো। তো এই যে আয়াতটা, এই আয়াতের বিধানও আছে, এই আয়াত সংক্রান্ত অন্য জায়গায় আল্লাহ তাআলা আলোচনাও করছেন।
হাদিসের মধ্যে সুস্পষ্ট বিধানও আছে, কিন্তু এই আয়াতটা, যে আয়াতটা পাঠ করলাম, এই আয়াত কোরআনে কারিমে নাই। এর বিপরীতে আরেকটা আয়াত কোরআনে কারিমে ছিল, যে আয়াতটা আল্লাহ তাআলা উঠে এনেছেন। এটা বিধান সংক্রান্ত আয়াত না, ভিন্ন একটা বিষয়ের আয়াত, কিন্তু ওই বিষয়ের আলোচনা আল্লাহ মানে হাদিসের অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সেটা হলো কোরআনের এক আয়াত ছিল যে লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লা ইয়াবতাগি লাহুমা সালিসান। কোন বনি আদমকে যদি আল্লাহ তাআলা 2 উপত্যকা পরিমাণ সম্পদ তাকে দেয়, বিশাল পাহাড় পরিমাণ সম্পদ দিছে, এই সম্পদ দেওয়ার পরেও তার মন ভরবে না, সে তৃতীয় আরেক পাহাড় পরিমাণ সম্পদ অর্জনের জন্য চেষ্টা করবে এবং কামনা করবে। বাস্তবতা কিনা, কি বলেন? যার যত হয় তার কি হয়, ততই লাগে। যত দেয় আল্লাহ তাআলা ততই লাগে। মনে হয় যেন একটু হইলে আর লাগবে না, আল্লাহ তাআলা একটু, আল্লাহর কাছে চাই যে আল্লাহ একটু হইলে আমার আর কিছু দরকার নেই, কিন্তু অতটুকু যখন হয় নজরটা আরো দূরে চলে যায়। এটাই মানুষ। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন যে মানুষ এই সম্পদের প্রাচুর্যতা নিয়ে, এগুলো নিয়ে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছে, এগুলো নিয়েই ফখর করতে থাকবে কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরস্থানে সাক্ষাৎ হবে, কাল সে কবরস্থানে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেই থাকবে। এবং অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। টাকা পায় আর শুধু গণনা করে, কয়টা অ্যাকাউন্ট আছে, কত টাকা আছে, আরেকটু হইলেই এটা পূরণ হইবে, এই সংখ্যাটা পূরণ হবে, এই ব্যাংকে কিছু আছে, এই ব্যাংকে তো কম আছে, এটা বরাবর করতে হবে। এই যে গণনা, এটাও মানুষের অভ্যাস এবং এটা মানুষ করতেই থাকবে। এটাই আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই যে আয়াত ছিল, আল্লাহ বলতেছেন যে কারো যদি 2 উপত্যকা, 2 পাহাড় পরিমাণ, বড় পাহাড় পরিমাণ সম্পদ তাকে দেওয়া হয় কোনো বনি আদমকে, সে তৃতীয় আরেকটা পাওয়ার জন্য আশায় থাকবে, আকাঙ্ক্ষা করতে থাকবে। এই আয়াত কোরআনে কারিমে এখন নাই। বাকি এই সংক্রান্ত কথা নবীজি হাদিসের মধ্যে বলছেন। নাসিখ এবং মানসুখ, কখনো এমন হয় যে কোরআনের আয়াত অন্য কোরআনের আরেকটা আয়াত নাজিল করলে আল্লাহ ওই বিধানকে বাতিল করে দিয়েছেন। কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত কি হয়েছে? নাসিখ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। নাসিখ কোরআনের আয়াত, মানসুখ কোরআনের আয়াত। আবার কখনো এমন হয় যে হাদিসের নাসিখ মানসুখ, মানে একটা হাদিস দিয়ে আরেকটা হাদিস কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, ওইটার হুকুমটা বাতিল হয়ে গেছে। কখনো এমনও হয়েছে যে কোরআনের বিধান সেটা আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন হাদিসের আলোকে। একটা হাদিস আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে ওই হাদিসের আলোকে হাদিসের মাধ্যমে কোরআনের বিধানকে রহিত করে দিয়েছেন, এটাও হয়েছে। তো হাদিসের থেকে যদি সহজে একটা উদাহরণ বুঝতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ কত রাকাত? 4 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন। তো আসরের নামাজ পড়াতে গিয়ে নবীজি ভুলে 2 রাকাত নামাজ পড়াইছেন। কয় রাকাত? 2 রাকাত। ভুল সেই বড় ইমাম সাহেবেরও কি হয়েছে? শুধু এই জমানার ইমাম সাহেবদের ভুল হয় এটাই না, বরং সেই ইমাম সাহেবেরও ভুল হয়েছে, এবং হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। মানে এটা প্রশ্ন কেন হয়, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, বড় হুজুর, তার আবার এটার দরকার কেন, তার আবার এটা হবে কেন, মানে তাকে মানুষের ঊর্ধ্বে বানায় ফেলে। এটা যখন চিন্তা করে তখন এই প্রশ্নগুলো আসে। ভুল, হ্যাঁ, ইচ্ছাকৃত বা বেখেয়ালির কারণে, অথবা সে অন্য ধান্দা নিয়ে আসে, তখন যদি ভুল হয় এটা তো অপরাধ। বাকি মানুষ হিসাবে ভুল এটা হতেই পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়ছেন? 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছেন। সালাম ফিরিয়ে নবীজি অন্য কাজের মধ্যে, মানে তাসবিহ পড়া বা অন্য যে আমলের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। এখন সাহাবীরা কেউ তো বলতে সাহস পাচ্ছে না। অনেকে চিন্তা করতেছে হয়তো বা বিধান পরিবর্তন হয়েছে, এই জন্য মনে হইতে পারে, বা কেউ যদি বলার জন্য ইচ্ছা করতেছে কিন্তু সাহস পাচ্ছে না, ভয় পায়, বললে জানি কি হয়। তো একজন সাহাবী সাহস করে নবীজিকে জিজ্ঞাসা করে ফেলছে। ওই সাহাবীর একটা বিশেষ উপাধি ছিল যুল ইয়াদাইন, মানে ওনার 2 হাত একটু লম্বা ছিল, এই জন্য ওনাকে যুল ইয়াদাইন বলা হইতো, মানে 2 হাতওয়ালা। 2 হাতওয়ালা তো সবাই, ওনার হাতটা একটু লম্বা ছিল, এই জন্য ওনার উপাধি ছিল এটা। সাহাবীরা ওনাকে এই যুল ইয়াদাইন বলতো। তো এই যুল ইয়াদাইন উপাধিধারী এই সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি সংক্ষিপ্ত করা হয়েছে, কসর করা হয়েছে, মানে 4 রাকাত থেকে 2 রাকাত করা হলো, নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলতেছেন যে কেন? বললো যে নামাজ তো 2 রাকাত পড়ছেন। নবীজির এখনো পর্যন্ত হুশ আসতেছে না। নবীজি বলতেছে যে আসলেই কি 2 রাকাত পড়ছি? সাহাবীরা বললেন যে ইয়া রাসূল, এখন অন্যরা সবাই বলতে সাহস পেয়েছে, সবাই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 2 রাকাত পড়া হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 2 রাকাত পড়লেন। 2 রাকাত পরে সাহস সিজদা দিলেন, নামাজ শেষ করলেন। এই যে নামাজের মধ্যে কথা বললেন, জিজ্ঞাসা করলেন, সাহাবীরা উত্তর দিলেন, সবাই, ইমাম সাহেব, মুসল্লি সবাই কি করলেন?
কথা বললেন, কিন্তু নবীজি নতুন করে 4 রাকাত পড়েন নাই, বরং বাকি 2 রাকাত পড়লেন, পরে কি করছেন? সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করছেন। নামাজ হয়েছে না হয় নাই? কি বলেন? কি ফতুয়া দিব আবার? পরে নবীজি পড়ে গেছে, আমরা ফতুয়া দিব? নামাজ হয়ে গেছে, নামাজ পড়ছে নবীজি। এখন বর্তমানে আমাদের যদি এমন কখনো হয় যে নামাজ 2 রাকাতের জায়গায়, মানে 4 রাকাতের জায়গায় 2 রাকাত, অথবা 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে, এইভাবে মুসল্লি ইমাম সাহেব কথা বলে ফেলছে, তখন করণীয় কি? তখন কি নতুন করে নামাজ আবার পড়তে হবে, নাকি বাকি যতটুকু আছে ততটুকু শেষ করলেই হবে? এটা একটা ইখতিলাফপূর্ণ মাসআলা। ফিকহের মধ্যে, ফিকহ শাস্ত্রে একটা ইখতিলাফপূর্ণ মাসআলা। অনেক ইমামরা, কিছু কিছু ইমামরা বলছেন যে বাকি যে নামাজ থাকবে ওইটা আদায় করে নবীজি যেভাবে পড়ছিলেন ওইভাবে যদি সাহু সিজদা দেয় নামাজ হয়ে যাবে। বাকি ফিকহে হানাফি সহ অনেক বড় বড় ফকিহ ইমামগণ বলছেন যে না, কথা বলার মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায়, এটা পরবর্তীতে এটার এই যে বিধান যেটা নবীজি করছিলেন ওইটা মানসুখ হয়ে গেছে, এটার নাসেখ আছে আরেকটা। যেহেতু কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, সুতরাং এই ব্যক্তির, এই যদি কোনো ব্যক্তি এমন করে তাহলে তার নামাজ হবে না, বরং তাকে নামাজ পুনরায় পড়তে হবে। এখন নাসেখটা কি? এই যে বিধান, এই যে নবীজি পড়লেন, এটা তো মানসুখ হয়ে গেল দাবি করা হলো, তাহলে এটার নাসেখটা কি? নাসেখ হলো, মদিনায় একজন সাহাবী, নবীজির একজন সাহাবী, সে দীর্ঘদিন মদিনার বাইরে ছিলেন, দাওয়াতি কাজে দীর্ঘদিন মদিনার বাইরে ছিলেন। এই উনি মদিনা ছেড়ে যাওয়ার আগে স্বাভাবিকভাবে ইসলামের শুরুর যুগে এবং মদিনার শুরুর দিকেও নামাজের মধ্যে কথা বলার একটা বিধান, কথা বলা জায়েজ ছিল। যখন শুরুর দিকে, তখন মানুষ নামাজের মধ্যে হালকা পাতলা কথা এটা বলতে পারতো, কোনো জরুরি কোনো কথা হলে কি করতে পারতো? বলতে পারতো। ওই বিধান যদি আমাদের সমাজে বাকি থাকতো এখন, তাইলে মসজিদ আর বাজার কি হয়ে যেত? সমান হয়ে যেত। বিধান নাই, তারপরেই কি করে? কথার কারণ, মানে মসজিদেই কথা বলা নিষেধ, বাজে দুনিয়াবি কথা বলা নিষেধ, এতেই থাকা যায় না। আর যদি বিধান থাকতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন মদিনার সেই সাহাবী আসছেন অনেকদিন পরে, নামাজের মধ্যে কথা বলা, উনি যখন মদিনা ছেড়ে গেছেন তখন সাহাবীর নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। যদি কেউ আসতো, দেরিতে আসছে, মনে করেন আপনার মাঝখানে আসছে, আয়সা এখন কয় রাকাত হয়েছে জানে না, তো পাশের জনকে জিজ্ঞাসা করতো, ভাই কয় রাকাত হয়েছে? সে যদি বলে দিত যে এই রাকাত হয়েছে, তো এটা বলা তার জন্য কি ছিল? বৈধ ছিল, বলতে পারতো শুরুর দিকে। আসলে ইসলামের শুরুর দিকে অনেক বিধান ছিল যেটা আল্লাহ তাআলা শুরুতেই কঠোর করেননি। শুরুতেই কঠোর করলে মানুষের জন্য কষ্টকর হইতো, দীর্ঘদিন একটা পরিবেশে ছিল, এখন হঠাৎ করে যখন কঠিন একটা বিধান দেবেন তখন এটা তো মানা কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা আস্তে আস্তে একটু একটু করে কঠিন বিধান দিচ্ছেন, খুব মানে সহজ থেকে আস্তে আস্তে একটু একটু করে কঠিন করছেন, যাতে মানুষের এটা, মানুষ যেন অভ্যস্ত হয়ে যায়। তো ওই সাহাবী আসছেন, ওই সাহাবী চলে যাওয়ার পরে এই যে নামাজের মধ্যে কথা বলার যে বিধান, এটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, যে এবার আর নামাজের মধ্যে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছেন যে মানুষের মধ্যে, মানুষ যদি নামাজে কথা বলে এর দ্বারা কোনো কল্যাণ নাই, বরং এটা নিষেধ, আপনি মানুষদেরকে কড়াভাবে নিষেধ করে দেন। ঠিক আছে, নামাজের মধ্যে কথা বলা এখন নিষেধ, কেউ কথা বলে না। এখন ওই সাহাবী আসছেন, আয়সা দেখে নামাজ চলতেছে মসজিদে নববীতে, উনি নামাজ চলতেছে, তো উনি আয়সা পাশের জনকে জিজ্ঞাসা করছেন একটা সূরার ব্যাপারে, এক সূরা তেলাওয়াত করতে শুনছেন, তো উনি জিজ্ঞাসা করতেছেন যে ভাই এই সূরাটা কবে নাজিল হয়েছে? পাশের জনকে জিজ্ঞাসা করতেছেন। এখন উনি কথা বলে না, বারবার, একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করতেছে যে এই সূরা কবে নাজিল হয়েছে। উনি কি করে না? মুসল্লি আর কথা বলে না, উনি বারবার জিজ্ঞাসা করতেছে। তো একবার দুইবার যখন জিজ্ঞাসা করছে, এখন তো বিরক্ত লাগতেছে, কি করবে, বারবার তাকে ডিস্টার্ব দিচ্ছে, নামাজ চলতেছে। তো উনি পরে এইভাবে রানের উপরে এইভাবে থাপ্পড় দিলেন, বুঝাইতে চাইলেন। এটা দিয়ে আরবরা বুঝাইতো যে চুপ থাকো, কথা বলা যাবে না, এটা বোঝানোর জন্য এইভাবে উনি আওয়াজ করলেন। আওয়াজ করার পরে ওই সাহাবী এবার বুঝলো যে না, আমাকে থামতে বলা হচ্ছে, আমাকে কথা বলতে নিষেধ করা হচ্ছে। তো উনি নিষেধ, মানে এটা বুঝলেন, বোঝার পরে উনি আর কথা বললেন না। তো যথারীতি নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে এবার তো এদিক ওদিক তাকানো শুরু হয়েছে। আমাদের হয় না, নামাজের মধ্যে একজন যদি কোনো মসজিদে কেউ একটা, মানে আপনার অন্য ধরনের কোনো কাজ করে ফেলে, তাহলে সবাই নামাজের পরে ওনার এক নুরানি চেহারা দেখার জন্য প্রস্তুত হয়ে যায়। কি করলো, কি হলো, কে এটা, কার মোবাইলটা বাজলো। মানে একজন অপরাধ করে, কিন্তু ওই অপরাধকে ঢাকতে গিয়ে আমরা আরো 10টা অপরাধ করি। একটা ছোট বাচ্চা ডিস্টার্ব করে, একটা ছোট বাচ্চা হয়তো কোনো কারণে একটু আওয়াজ করছে, সে একটু ডিস্টার্ব করছে, নামাজে ডিস্টার্ব হয়েছে, তো ওরে দমন করতে গিয়ে আমরা আবার 5 জনে এমন ভাবে শুরু করি যে মনে হয় যেন মসজিদে আরো খুব হট্টগোল লাগায়, খুব কঠিন অবস্থা হয়ে যায়। একজন আপনার কি বলে সায়েল, সে উঠে দাঁড়ায়, কিছু চায়, মানুষের কাছে বলে, মুসল্লিদের কাছে। ওনাকে দমন করার জন্য 10 জন যদি লাগে যায় ওনার পিছনে, তাহলে কেমন অবস্থা হবে বলেন? আরো খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ওরকম একটা পরিস্থিতি হয়েছে, সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাইতেছে যে কি হলো, এই লোক এসে কথা বলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে এইরকম এই ঘটনা ঘটছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে তাকে বুঝাইয়া দিলেন যে তুমি যে এই কাজটা করছো
এই বিধান আগে ছিল, নামাজের মধ্যে কথা বলার বিধান আর এখন নাই। তো এই যে হাদিস, এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ ফিকহে হানাফির অন্যান্য ইমাম এবং অন্যান্য অনেক ইমামরা, এই বড় বড় ইমামদের মত হলো যে নামাজের মধ্যে কথা বললে নামাজ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং এখন যদি কেউ এরকম ভুল হয়, ভুল হওয়ার পরে কথা বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, নতুন করে তাকে নামাজ পড়তে হবে। তাহলে ওই যে নবীজি যে কাজটা করলেন, যে নবীজির যে আমলটা করছিলেন, যে হুকুম তখন ছিল, ওটা মানসুখ হয়ে গেছে। আর পরবর্তী যে হাদিস, এই হাদিস এটা হলো কি নাসিখ। কি এটা? নাসিখ। বুঝলেন নাসিখ মানসুখ মোটামুটি বুঝে আসছে তো, নাসিখ এবং মানসুখ কোন জিনিস। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন। এখন আসেন, এই আয়াতটা কেন নাজিল হইল? এই আয়াতের একটা শানে নুজুল আছে। এই আয়াতের শানে নুজুল হলো অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবেই বর্ণনা করছেন। সংক্ষিপ্ত বললে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দীর্ঘ একটা সময়, প্রায় 16 থেকে 17 মাস, 16 বা 17 মাসের মাঝামাঝি অল্প কিছু সময়, ইখতিলাফপূর্ণ, এই জন্য এইভাবে বললাম যে 16 থেকে 17 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই যে একটা মাঝের একটা সময় বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আলোচনা সামনে আসবে ওখানে বিস্তারিত, যে কিভাবে পরিবর্তন হলো, কেন হলো পরিবর্তন, কিভাবে এরপরে আবার নতুন করে বাইতুল্লাহকে কিবলা বানানো হলো। বাকি এই যে সময়টা নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল মদিনায় ইহুদিদের বসবাস ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই বিধান দিলেন এই জন্য যে ইহুদিরা এটা বুঝে হয়তোবা ইসলামের দিকে আসবে, আকৃষ্ট হবে, যে ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ইহুদিদের কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। তো ওরা যখন দেখবে যে মুসলমানরাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ইবাদত করে, নামাজ পড়ে, তাহলে ওরা বুঝে নেবে যে তাহলে তাদের ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে তো তেমন ব্যবধান নাই, তো এই ধর্ম গ্রহণ করতে সমস্যা কোথায়? এইভাবে হয়তো ইসলামের দিকে তারা আসবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছিলেন। আরো কিছু কারণ ছিল, ওইটা ওই জায়গায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে আবার নতুন করে 16-17 মাস পরে আবার বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল বারবার কাবার দিকে শুধু তাকাইতেন। এরপরে আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে আপনার চেহারাকে, মুখকে ঘুরিয়ে দিন। তো নামাজের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা ঘুরিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কিবলা দিলেন। তো এই যে বিধানটা যে পরিবর্তন হলো, এরপরে ইহুদিরা বলতে লাগলো, ইহুদিরা টিটকারি করে মুসলমানদেরকে বলতো যে তোমাদের ধর্ম যদি সত্য হয়, তোমাদের ধর্ম যদি সত্য হয়, তাহলে তোমাদের নবী এক সময় এক একটা কথা কেন বলে? এই এক সময় বলে এইটা, আবার কয়েকদিন পরে চেঞ্জ করে ওইটা বলে কেন? তাহলে কি তোমাদের আল্লাহ কি ওই যে যখন প্রথম দ্বিতীয় বিধান যে দিল, ওইটা কি আগে মনে ছিল না? এরকম টিটকারি করে বাজে কথা বলতো এবং বলতো যে যদি তোমাদের ধর্ম সত্য হয়, তাহলে প্রথম তোমাদের কিবলা বাইতুল্লাহ, আবার বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল্লাহ, এই যে পরিবর্তন হচ্ছে, তার মানে কি তোমরা সন্দিহান? তাহলে তো তোমাদের ধর্ম সত্য না, তোমাদের ধর্মের মধ্যে ঝামেলা আছে। এইভাবে করে ইসলামকে কটাক্ষ করত, ইসলামকে অবমাননা করত। তো আল্লাহ তাআলা এরপরেই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দেন যে বিধান পরিবর্তন করা, কোনো একটা বিধান দেওয়ার পরে ওইটাকে পরিবর্তন করা, কোনো আয়াত দেওয়ার পরে সেই আয়াতের পরিবর্তে আরেকটা দেয়া, এটা আল্লাহ তাআলা যিনি বাদশাহ, তার হিকমত। বাদশাহ যদি চান কোন একটা বিধান, তার রাজ্যের মধ্যে একটা বিধান এখন দিছেন, তো কোনো জনগণের মাসলাহাত, জনগণের উপকারের দিক লক্ষ্য করে তিনি চাইলে এটা পরিবর্তন করে দিবেন। এটা বাদশার কাজ, এটা করতেই পারে উনি। কখনো জনগণের জন্য, তার প্রজাদের জন্য এটা উপকারী মনে করছেন, তো সেটা দিয়েছেন, পরবর্তীতে চেঞ্জ করে আরেকটা দিয়েছেন, হতেই পারে। এর অর্থ এটা না যে প্রথমটা ভুল ছিল। তো আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি মানুষের কল্যাণের জন্য কখনো কখনো বিধানের মধ্যে কি করেন? পরিবর্তন করেন। কখনো এটা ছিল, তো পরবর্তীতে বিধানের মধ্যে পরিবর্তন করে, হয়তো কখনো সহজ করছেন, অথবা আগে সহজ করতে করতে আস্তে আস্তে একটু একটু করে কঠোর করে মূল বিধানে চলে গেছেন, এইভাবে হতে পারে। তো এটার জন্য কারো এখানে নাক গলানোর বা কথা বলার সুযোগ নাই, কারণ তিনি আসমান জমিনের মালিক, তিনি মানুষের মালিক। তো তিনি মানুষকে যেহেতু সৃষ্টি করছেন, তিনি যেভাবে চান সেভাবে মানুষকে পরিচালনা করবেন, পরিবর্তন করতে হয় করবেন। এখানে মানুষের কথা বলার কি নেই, কোনো অধিকার নেই। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে মূলত এই আয়াত নাজিল করছেন। সেটাই আল্লাহ তাআলা বললেন যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, আমি যখনই কোনো আয়াতকে মনসুখ করে দেই, নস্খ করে দেই, পরিবর্তন করে দেই, অথবা কোনো আয়াতকে আপনার তেলাওয়াত থেকে ভুলিয়ে দেই, আপনি পাঠ করতেন আগে, এটাও আপনাকে আবার ভুলিয়ে দিলাম, এটা যদি করি, তো নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, আমি এর থেকে উত্তম কোনোটা নিয়ে আসি, অথবা অনুরূপ কোনো বিধান, অনুরূপ কোনো আয়াত আবার ওই জায়গায় নিয়ে আসি। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী?
বুঝাইতে চাইছেন আল্লাহ যে আল্লাহ তাআলা তো সব কিছুর উপর ক্ষমতাবান, সুতরাং তিনি পরিবর্তন করবেন, তিনি নতুন বিধান আনবেন। এখানে তো কারো কথা বলার বা এটা নিয়ে কারো মতামত দেওয়ার অধিকার নাই, কারণ সবাই তার গোলাম। তো মালিক যে বিধান দিচ্ছেন, চাইলে তিনি পরিবর্তন করবেন, চাইলে তিনি আরো কঠিনটা দিবেন, চাইলে তিনি সহজ করে দিবেন, চাইলে সেটা বাতিল করে নতুনটা দিবেন। এটা তারই ইচ্ছাধীন, তার এখানে এই ব্যাপারে কারো কথা বলার অধিকার নাই। এরপরে আল্লাহ বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার যেহেতু সমস্ত রাজত্ব, তিনি যা চান তাই করতে পারেন। এখানে কথা বলার কোনো ক্ষমতা, কোনো অধিকার কাউকে দেওয়া হয় নাই। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো সাহায্যকারীও নাই, কোনো অভিভাবকও নাই। কোরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলার জন্যই রাজত্ব, দুনিয়ার যত রাজত্ব আল্লাহ তাআলার জন্যই। আবার ওয়াল আমর, এটা কিভাবে পরিচালনা করবেন, কিভাবে কি হবে না হবে, এই সব ডিসিপ্লিন এগুলো সব আল্লাহ তাআলার কাছ থেকে আসে। সুতরাং এখানে কোনো মানুষের হস্তক্ষেপ বা মানুষের নিজস্ব কোনো মতামত, এটা আল্লাহ তাআলার নেয়ার কোনো প্রয়োজন নেই। ইউরশিদু ইবাদাহু তাআলা বিহাদা ইলা আন্নাহুল মুসাররিফ ফি খালকিহি বিমা শা ফালাহুল খালকু ওয়াল আমর ওয়া হুয়াল মুতাসাররিফ ফাকামা ইয়াখলুকু কামা ইয়াশা, তিনি যেমন চান তেমন সৃষ্টি করেন। ওয়ায়াসআদু মান ইয়াশা, যাকে চান তিনি সৌভাগ্যবান বানান। আবার ওয়ায়াশকি মান ইয়াশা, যাকে চান তিনি দুর্ভাগা বানান। ওয়ায়াসিহ্হু মান ইয়াশা ওয়ায়ামরাদু মান ইয়াশা, যাকে চান তিনি সুস্থতা দেন, যাকে চান তিনি অসুস্থতা দেন। ওয়াইওয়াফিকু মান ইয়াশা ওয়ায়াখযুলু মান ইয়াশা, যাকে চান তিনি ভালো কাজের তৌফিক দেন, যাকে চান তিনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন। ওয়া হুয়াল্লাযী ইয়াহকুমু ফি ইবাদিহি বিমা ইয়াশা, আবার তিনি তার বান্দাদেরকে যেই বিষয়ে হুকুম দিতে চান তার ইচ্ছাধীন, তার ইচ্ছা মতো তিনি হুকুম প্রদান করেন। এই সব কিছুর ইচ্ছা একমাত্র আল্লাহ তাআলার। তো এইখান থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ একটা যে শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যে বিধান পরিবর্তন করা না করা, কোনো বিধান দেয়া কিভাবে দেবেন সেটা আল্লাহ তাআলার কাছেই। এখানে কোনো মানুষ, কোনো বান্দা কি করতে পারে না, প্রশ্ন করতে পারে না। আমি একটা বিধান মানতে পারি না, এটা আমার কোথায় দুর্বলতা থাকতে পারে, যে আমি একটা বিধান হয়তো আমার দ্বারা ছুটে যায় বা লঙ্ঘন হয়ে যায়, এটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ তাআলার কোনো বিধান আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা সেইভাবে একটা বিধান এইভাবে দিচ্ছেন, তো আপনার কাছে যদি আপনার যুক্তি বলে যে না এইভাবে না ওইভাবে, এই যে আপনার যুক্তির আলোকে এটার মধ্যে পরিবর্তন মনে হয় আপনার কাছে, অথবা ওইটাকে ভালো মনে হওয়া, এটা কিন্তু খুব ভয়ানক ব্যাপার। এটা খুবই ক্ষতিকর দিক, এবং কখনো কখনো এটা কুফরির পর্যায়ে চলে যাবে। অনেক সময় এটা কুফরের দিকে চলে যাবে, যে আল্লাহ একটা বিধান দিচ্ছেন, আপনার কাছে আপনার যুক্তি বলে যে না এটা যদি এইভাবে না হয়ে ওইভাবে হইতো, যদি ছেলে মেয়ে সবাইকে যদি সমান সমান দেওয়া হইতো, যদি ছেলেকে ডাবল না দিয়ে মেয়ের মতো সমান 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 সবাইকে দেওয়া হইতো। কি বলেন, আছে না যুক্তিবাদীদের যুক্তি, সমান অধিকারের দাবিদার যারা, তাদের যুক্তিকে এটাই তো মনে করে তারা। তো এই যে বিষয়গুলো, এই চিন্তা যদি মাথায় চলে আসে, বুঝতে হবে আমার ইমানের মধ্যে ঝামেলা হয়ে গেছে। তো এই জন্য একটা হলো বিধানের ক্ষেত্রে আপনার দুর্বলতার কারণে আপনি মানতে পারেন না, এটা একটা বিষয়। আরেকটা হলো যে না বিধান মানতে পারেন না সেটা না, বরং বিধানটাই আপনার পছন্দ হয় না। আল্লাহ তাআলা এইভাবে কেন করলেন, ওটা আপনার পছন্দ হয় না, তো এইভাবে কেন করছেন, ওইভাবে কেন করেন নাই, এই প্রশ্ন করার অধিকার আল্লাহ আপনাকে আমাকে দেন নাই। এবং এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে কি করেন নাই, সৃষ্টিও করেন নাই। সৃষ্টি হয়েছে এই জন্য, মুসলমান তো হয়েছি। মুসলমান কাকে বলে? ইসলাম মানে কি? গরদান নেহাদান বাতাআত, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বিধান সামনে আসবে, রসুলের কোনো বিধান সামনে আসবে, রসুল থেকে পাওয়া কোনো বিধান, তো সেখানে আমি আমার মাথা নত করে দেব, এটাই ইসলাম। এটা কেন হলো, কিভাবে হলো, এটা এইভাবে না হয়ে ওইভাবে হলে ভালো হতো, এই যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এটা তো শয়তানের কাজ। শয়তান যুক্তি দাঁড় করিয়েছিল যে আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি, তো ওরে আমারে কেন সেজদা করতে করেন? ওরে না আমাকে না বলবেন, ওরে বলবেন যে আমাকে সেজদা করতে, আর আমারে বলতেছেন ওরে সেজদা করার জন্য। আমি তো উপরের দিকে থাকি, ও তো নিচে থাকবে। যুক্তি দিয়েছে কে? শয়তান। এটা মুসলমানের কাজ না। মুসলমান তো তাকেই বলে, আল্লাহর যত বড় কঠিন বিধানই আপনার সামনে আসুক, আমার সামনে আসুক, আমি বলতে হবে আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য মেনে নিলাম। হ্যাঁ, আপনি হয়তো বা আমল করতে গিয়ে ত্রুটি হয়ে যেতে পারে, তার জন্য তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিধান আছে। কিন্তু এর অর্থ এটা না যে না আমি এটা মানতে পারলাম না, এটা আমার যুক্তিতে ধরলো না, বা এটা তো বুঝে আসে না, এটা কেমন, এরকম না হয়ে ওরকম হইতো, এরকম কোনো কথা কোনো মুসলমান বলতে পারে না, ইমানদার বলতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ তাআলা বলেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি চাও যে তোমরা তোমাদের নবীর কাছে প্রশ্ন করবে,
কামা সুইলা মূসা মিন ক্বাবল, ইতিপূর্বে যেমন প্রশ্ন করা হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার জাতি, তার কাছে যেভাবে অযথা প্রয়োজন ব্যতীত অতিরিক্ত শুধু শুধু প্রশ্ন করত, এরকম প্রশ্ন কি তোমরাও করতে চাও? ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ বলেন, যারা ইমানের পরিবর্তে কুফরিকে বেছে নিবে, কুফরিকে পরিবর্তন করে নিবে, কুফরিকে ক্রয় করে নিবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই প্রসঙ্গে কোরআনে কারীমের অন্য জায়গায়ও এই আলোচনা আল্লাহ তাআলা করছেন। সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, তোমরা এমন কোনো বিষয় প্রশ্ন করবা না, জিজ্ঞাসা করবা না, যে বিষয় সম্পর্কে যদি তোমাদেরকে উত্তর দেয়া হয়, তোমাদের সামনে স্পষ্ট করে দেয়া হয়, তাহলে এটা মানা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এমন বিষয় তোমরা প্রশ্ন করবা না। আমাদের সমাজের কিছু মানুষ আছে না, অযথা বিষয় দেখবেন, আপনার কাছে নামাজের মাসআলা সে জানে না অনেক কিছু, ওইটা জিজ্ঞাসা করবে না। নামাজের মাসআলা জানে না, তার দৈনন্দিন জীবনে চলার যে মাসআলা মাসাইল যেগুলো দরকার হয় ওগুলো জানে না, সেগুলো নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আলতু ফালতু যত বিষয় আছে সেইগুলো নিয়ে প্রশ্ন তার, যেটার কোনো তার আমলের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম বিষয় সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে, এগুলো সারাদিন শুধু জিজ্ঞাসা করে। আবার কিছু প্রশ্ন বানায় নেয় যে কিভাবে হুজুরকে ঠেকানো যায়, দেখি হুজুর একটু ঠেকাইতে পারি কিনা, এরকম কিছু শয়তান এই মাথার মধ্যে নাড়ে, এরকম কিছু সমাজে মানুষ আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এইরকম বাজে প্রশ্ন যেগুলোর কোনো ফায়দা নাই, তোমার তোমার আখিরাতে কোনো ফায়দা হবে না, এগুলো নিয়ে তোমার প্রশ্ন কেন করো তুমি? ওই সময়টা তুমি 5 বার আল্লাহর নাম নাও, 5 বার সুবহানাল্লাহ পড়ো, তার না সওয়াব হয়, তোমার আখিরাতের পাল্লা ভারী হয়। হাদিসের মধ্যে আসছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, মানে ওয়াজ করতেছেন। তো আলোচনা করতে করতে নবীজি হজের বিধান সম্পর্কে নবীজি বললেন যে, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করছেন। হজ ফরজ না আমাদের উপরে? তো এই বিধান সম্পর্কে আল্লাহ রাসূল কথা বললেন যে তোমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করছেন। এটা বলার পরে একজন লোক দাঁড়িয়ে গেল, সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, সে দাঁড়িয়ে বলল, ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন যে তোমাদের উপর হজ ফরজ, এতটুকুই বলছেন। সে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর হজ ফরজ? আছে না আমাদের সমাজে মানুষ, ও হয়তো ওর টাকা হলে হজ পালনও করবে না, কিন্তু সে জিজ্ঞাসা করবে কি, এটা কি করতে, প্রতিবার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এই সাহাবী জিজ্ঞাসা করলো যে প্রতি বছর কি হজ ফরজ? 3 বার জিজ্ঞাসা করছে, নবীজি কোনো উত্তর দেয় না। প্রথমবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি করতে হবে? নবীজি চুপ, কোনো কথা বলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে, নবীজি কথা বলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে, নবীজি কথা বলেন না। এরপরে নবীজি বললেন, তৃতীয়বারের পরে নবীজি বললেন, সুম্মা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা, নবীজি বললেন যে না, প্রতি বছর ফরজ না। এরপরে নবীজি বললেন, হজ ফরজ কয়বার? হ্যাঁ, যত বড় টাকার মালিকই হোক, হজ ফরজ জীবনে একবারই। হ্যাঁ, বারবার আপনি করবেন সওয়াবের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, বাকি ফরজ যে হজ, এটা কয়বার হয়? একবারই হয়। টাকা হওয়ার পরে একবারই তার জন্য, জীবনে একবারই ফরজ। তো নবীজি এরপরে বললেন যে, ওয়ালাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়ালাউ ওয়াজাবাত লামাসতাতাতুম। নবীজি বললেন যে তুমি যে বারবার একটা প্রশ্ন করতেছো যে প্রতি বছর কিনা, প্রতি বছর কিনা, প্রতি বছর কিনা, আমি যদি একবার জবাব দিয়ে দিতাম যে হ্যাঁ প্রতি বছর, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বিধানকে আবশ্যক করে দিতেন, প্রতি বছরই হজ করতে হইতো, কিন্তু এটা তোমরা পারতা না, সুতরাং এমন প্রশ্ন করবা না। এরপরে নবীজি বললেন যে, যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেই বিষয় তোমাদেরকে বলি, সেই যেই বিষয় তোমাদেরকে যে বিষয়ের উপরে ছেড়ে দেই, যেই বিষয় বিধান বলে দেই, এইটার উপরেই তোমরা থাকো, এর চেয়ে বেশি কিছু আমার কাছে কি করো না, খোঁচায় বের করতে যাও না। ফাইন্নামা হালাকা মান ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, কারণ তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল বনি ইসরাইল, ওরা অধিক পরিমাণে অযথা প্রশ্ন করার কারণে এবং নবীদের ব্যাপারে ইখতিলাফ করার কারণে ধ্বংস হয়েছে। ফাইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, সুতরাং তোমাদেরকে যদি আমি কোনো কাজের নির্দেশ দেই, কোনো আমল করতে বলি, তাহলে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা করো। ওয়া ইন নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, আর যদি কোনো কাজ থেকে নিষেধ করি যে এটা করবা না, তাহলে তোমরা সেই কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো। তো নবীজি শিক্ষা দিলেন যে অযথা প্রশ্ন কি করবা না, করবা না। হইতে পারে প্রশ্নটা করেই তোমার বিধানটা তুমি কঠিন বানিয়ে ফেলবা। বনি ইসরায়েলের বেলা হয়েছে না, ওই যে গাভীর ঘটনা আলোচনা গেছে পিছনে, আল্লাহ বলছেন যে একটা গাভী জবাই করো, তাহলে কি হবে? এই মৃত্যু ব্যক্তি কাকে, মানে কে হত্যাকারী বের করা সম্ভব। কিন্তু এরা কি করছে, গাভীটা কেমন হবে, এর রং কেমন হবে, বয়স কেমন হবে, এই সেই বিভিন্ন প্রশ্ন করতে করতে আল্লাহ এমন কঠিন বানাইছেন যে ওই গাভী পৃথিবীতে অনলি ওয়ান, এক পিস আর নাই।
এরপরে খুঁজে বের করতে হয়েছে, অনেক কঠিন হয়ে গেছে তাদের জন্য। কিন্তু ভাগ্য ভালো, তারা বলছিল ইনশা আল্লাহ মুহতাদুন, আল্লাহ চাইলে পাবো। এই ইনশা আল্লাহ বলার কারণে আল্লাহ মিলিয়ে দিছে, নাহলে সারা কিয়ামত কায়েম হয়ে গেল, ওই গাভী খুঁজে পেত না। তাহলে এই যে বিধানকে কঠিন বানাইলো কারা? নিজেরাই বানাইছে। বারবার জিজ্ঞাসা, আল্লাহ বলছেন তো স্বাভাবিক একটা করলেই হয়ে যেত। প্রথম মুফাসসিরিন কেরাম এটাই লিখছেন যে প্রথম যখন ওদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিল, ওরা যদি যে কোনো একটা গাভী জবাই করতো তাহলে এটা সমাধান হয়ে যেত, সহজ। কিন্তু বনি ইসরায়েল যে ঘাড় বাঁকা, তো জিজ্ঞাসা করছে যে কি রং কেমন হবে, বয়স কেমন হবে, সেটা কি মাঠে চড়াইছে, মানে আপনার কি বলে চাষের কোনো কাজে, হাল চাষে ব্যবহার হয়েছে এরকম নাকি না, এই বিভিন্ন প্রশ্ন আল্লাহ তাআলাও কঠিন করে দিছে। এই জন্য অযথা প্রশ্ন, হ্যাঁ, আবার এর অর্থ এটা না যে আপনার একটা মাসআলা জানেন না, নামাজের একটা মাসআলা আপনি জিজ্ঞাসা করবেন, এটি না। প্রশ্ন করাও খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ এটাও নির্দেশ দিচ্ছেন আবার, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো দিনই বিষয় তোমরা না জানো, তাহলে যারা জানে জ্ঞানী আলেমের কাছ থেকে তুমি জেনে নাও। এটা নির্দেশ আল্লাহর, এটাও মানতে হবে। বাকি এই ব্যালেন্স রাখতে হবে দুটোর মধ্যে। অযথা প্রশ্ন না, আপনার দিনী প্রশ্ন যত করবেন আপনার জ্ঞান সমৃদ্ধ হবে, আপনি তত বড় ব্যক্তি হবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বড় ইমাম কিভাবে হলেন, এত বড় মহান ব্যক্তি হলেন কিভাবে, এত কিছু জানেন, এত মহান সমস্ত বিষয়ের জ্ঞান আপনার কিভাবে হলো? ইমাম গাজালি একটা উত্তর দিচ্ছেন যে আমার কাছে যখন ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয় খটকা দিলের মধ্যে তৈরি হতো, যেটা আমি বুঝে আসতেছি না, তো আমি আমার থেকে ছোট কোনো ব্যক্তিকেও ওই বিষয়টা জিজ্ঞাসা করতে লজ্জা পাইতাম না। তাহলে জিজ্ঞাসা করতাম, আমার জ্ঞানের ভান্ডার কি হইতো? সমৃদ্ধ হতো। আবার আরেকটা এরকম হয়েছে, জিজ্ঞাসা করছি তো আমার জ্ঞান বাড়ছে। এইভাবে করে আল্লাহ তাআলা আমাকে জ্ঞানী বানাইছে। তো এই যে প্রশ্ন করা ভালো বিষয়ে, দিনই জানার জন্য আসলেই প্রয়োজনীয় প্রশ্ন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং করতে হবে, এটা জানতে হবে। বাকি অযথা প্রশ্ন না, যেটা আপনার দিন ইমানের সাথে সম্পৃক্ত না, কোনো দরকার নাই, এগুলো নিয়ে বেশি চিন্তা ফিকির, এগুলোর পিছনে সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট করতে হবে কাজের পিছনে, যেটা কাজে লাগবে আমার আখিরাতে। এই প্রসঙ্গে আরেকটা হাদিস বলেই শেষ করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক সাহাবী বললেন যে, একজন ব্যক্তি নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, লাউ কানাত কাফফারাতুনা কাফফারাতু বনি ইসরাঈল, যদি বনি ইসরাঈলের গুনাহের যেই কাফফারা, তারা গুনাহ করলে, অপরাধ করলে তাদের এই গুনাহের যেই কাফফারা ছিল, এটা যদি আমাদের হইতো তাহলে কতই না ভালো হতো। তারা যে গুনাহ করলে তাদের অপরাধের শাস্তি যেটা ছিল, আমাদের যদি ওরকম হইতো তাহলে অনেক ভালো হইতো। একজন ব্যক্তি নবীজিকে বলছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 3 বার দোয়া করলেন যে না আল্লাহ, আমাদের জন্য যেন এমনটা না হয়। এরপরে নবীজি তাকে বললেন যে দেখো, আল্লাহ আমাদেরকে যেই বিধান দিছেন, আমাদের জন্য কাফফারার, গুনাহ মোচনের জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য যেই পথ আমাদেরকে বাতলে দিয়েছেন, এটা অনেক উত্তম বনি ইসরাঈলেরটা থেকে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইদা আসাবাহুমুল খাতিআ কানাত বানু ইসরাঈল ইদা আসাবা আহাদুহুমুল খাতিআ, বনি ইসরাঈল তো এমন ছিল যে তারা যখন তাদের কেউ যখন গুনাহ করত, অপরাধ করত, ওয়াজাদাহা মাকতুবাতান আলা বাবিহি ওয়া কাফফারাতুহা, যে ব্যক্তি অপরাধ করছে, যেই অপরাধ করছে, কি অপরাধটা করছে এটা তো অনেক সময় আছে গোপন অপরাধ, কেউ জানে না, কিন্তু ও যখন অপরাধ করতো বনি ইসরাঈলের, তখন ওর ঘরের দরজার মধ্যে লেখা উঠতো যে ও এই অপরাধ করছে, এই অপরাধের কাফফারা বা শাস্তি হলো এটা। এবার বলেন, এটা কি লাঞ্ছনার, বেইজ্জতির কারণ না? একজন ব্যক্তি গুনাহ করছে, অপরাধ করছে, শয়তানের ধোকায় পড়ে গোপনে, কিন্তু কি হয়ে গেছে? দরজার মধ্যে লেখা উঠছে। তো এবার সবাই দেখে এটা। তো রসুল বলতেছেন যে তার দরজার মধ্যে এটা লেখা বসে এবং কাফফারা কি হবে সেটাও ওখানে লেখা ওঠে। এরপরে ফাইন কাফফারাহা কানাত লাহু খিজয়ান ফিদ দুনিয়া, যদি সে ওই কাফফারা আদায় করে, যেটা ওখানে লেখা উঠছে, ওই কাফফারা যদি সে আদায় করে, মানে এটার ক্ষতিপূরণ যদি সে দেয়, তাহলে এটা তো তার জন্য দুনিয়ার লাঞ্ছনার কারণ। কারণ মানুষ জানলো, সে অপমানিত হলো, মানুষের সামনে লজ্জিত হবে সারা জীবন। আর ওয়া ইন লাম ইউকাফফিরহা কানাত লাহু খিজয়ান ফিল আখিরাহ, আর যদি কাফফারা না দেয় তাহলে তো আখিরাতে এর জন্য শাস্তি আছে। তাহলে এই বিষয়টা কি ভালো ছিল? আল্লাহ রসুল বললেন, আর আমাদের অবস্থা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফামা আতাকুমুল্লাহু খায়রুন মিম্মা আতা বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা যা দিয়েছিলেন আমাদেরকে এর থেকে উত্তমটা দিয়েছেন। এরপরে নবীজি কোরআনের আয়াত পাঠ করলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা যখন খারাপ কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, তাহলে সাথে সাথে যদি সেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার পরে, আল্লাহ তাআলা বলেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। তার মানে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তাহলে কত সুন্দর বিধান আল্লাহ আমাদের জন্য দিচ্ছেন। গুনাহ করছো, অপরাধ করছো গোপনে, তো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলাকে তুমি কি পাবা? ক্ষমাকারী হিসাবেই পাবা। এরপরে হাদিসের মধ্যে নবীজি বলছেন আস-সালাওয়াতুল খামস মিনাল জুমআতি ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুন্না, 5 ওয়াক্ত নামাজ
এই এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তের মাঝের যেই সময়, এই সময় মানুষ যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, এই জামাতের সাথে যখন গুরুত্বের সাথে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝের যেই গুনাহগুলো অপরাধগুলো এটা আল্লাহ তাআলা মিটিয়ে দেন, মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা যখন কোনো ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর বিধানগুলো মানে, ফাঁকে যেই ছোট ত্রুটিগুলো অপরাধগুলো হয়ে যায়, আল্লাহ তাআলা এই 2 জুমার ওসিলায় মাঝের গুনাহগুলো মাফ করে দেন। কত চমৎকার বিধান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। নবী যেগুলো শুনাইতেছেন সাহাবীকে, যে তুমি চাইতেছো বনি ইসরাইলের একটা হোক, দেখো আল্লাহ আমাদের জন্য কত কিছু দিয়েছেন। এরপরে নবীজি বলতেছেন যে ওয়াকালা মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব আলাইহি, কোন ব্যক্তির দিলের মধ্যে খারাপ কাজের চিন্তা আসছে, মাত্র চিন্তা আসছে কিন্তু সে ওই কাজ করে নাই, রাসূল বলেন তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। এই চিন্তা, যে খারাপ একটা চিন্তা তার দিলে আসলো, এই জন্য কি হয় না, কোনো গুনাহ লেখা হয় না। ওয়া ইন আমিলাহা, যদি সে ওই কাজটা করে, কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, যদি ওই গুনাহটা সে করে ফেলে তাহলে তার একটা গুনাহ লেখা হয়। গুনাহ করছে একটা, লেখা হয় কয়টা? একটা। আর ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা। এর বিপরীতে একটা ভালো কাজের চিন্তা তার দিলের মধ্যে আসছে, ভালো কাজ করার ইচ্ছা করছে, কিন্তু সেই কাজটা সে করতে পারে নাই বা করে নাই, পরে ওই যে চিন্তা শুধু করছে, আল্লাহ তাআলা এই চিন্তার কারণেই ওরে একটা নেকি লিখে দেন। দেখেন আল্লাহর মুআমালা কত চমৎকার, আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা দয়ালু, ক্ষমা করতে, নেক দিতে আল্লাহ কত প্রস্তুত বান্দাদেরকে। আর ওয়া ইন আমিলাহা কুতিবাত লাহু আশরু আমসালিহা, যদি ওই কাজটা না করলেই কি হয়ে যায়, একটা পেয়ে গেছে, আর যদি করে তাহলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেয়। এরপরে নবীজি বলতেছেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন যে ওয়ালা ইয়াহলিকু আলাল্লাহ ইল্লা হালিক, আর যে যাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চান সে তো ধ্বংস হবে। এরপরে আল্লাহ এই আয়াত নাযিল, এই আমরা যে আয়াতের তাফসীর করতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন যে ফাআনজালাল্লাহু আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, এই আয়াত পাঠ করলেন। তার মানে এই সর্বশেষ কথা হলো এটা, যে অযথা প্রশ্ন করা থেকে আল্লাহও নিষেধ করছেন, নবীজিও নিষেধ করছেন। বাকি প্রয়োজনীয় প্রশ্ন এগুলো করা যাবে, করতে হবে এবং জানতে হবে। তাইলে আস্তে আস্তে আপনার আমার এই যে কি বলে মানে জ্ঞান, এটা সমৃদ্ধ হতে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।